بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر قال النبي صلى الله عليه وسلم الدنيا أزيفة طالبها قلب صدق الله العظيم। শুকরিয়া আল্লাহর দরবারে যিনি আমাদের বিগত বছরের ন্যায় এবছরেও আল্লাহ পাক এমন একটি মাহফিলের ইন্তেজাম করে আল্লাহ দ্বীন ও শরিয়াতের কিছু জ্ঞান অন্বেষণ করার উদ্দেশ্যে, পাশাপাশি মৃত আত্মীয় স্বজনদের রুহের সাবধানির উদ্দেশ্যে আল্লাহ পাক প্রতি বছরের ন্যায় এবছরে মাহফিল কায়েম করিয়ে আল্লাহ এই জায়গায় আসা বসা শোনা বলার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন। তাই দরবারে এলাহিতে কৃতজ্ঞতা স্বরূপ একটিবার প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা মিলে ঝিলে উচ্চ আওয়াজ দিয়ে আর একটু মোহাব্বতে একসাথেই সকলে বলি আলহামদুলিল্লাহ। যাইবা হোক, সেই বাদ ঈশান নামাজের পর থেকে শুরু হয়েছে নাকি না মাগরিবের পর থেকে? মাগরিবের ঈশান নামাজের পর থেকে শুরু করে এত রাত পর্যন্ত ভাই কয়েকজন বক্তার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তারা করেছেন। ধৈর্যের পরিচয় দিয়ে ভোরের প্রাককাল পর্যন্ত বসে বসে আপনারা শুনলেন। আমি গুনাহগার, আপনাদের খেদমত উপস্থিত একেবারেই আখিরি দোয়ার জন্য দোয়া করেন। এত কষ্ট করে যখন এসেছি আর ভাইয়েরা যখন দাওয়াত করেই ফেলেছে, আমারও দুটো কথা বলতে হবে। দোয়া করেন আপনাদের অন্তর অন্তরের স্থল থেকে আল্লাহ পাক যেন এই মুহূর্তে, আমি গুনাহগার, আমার নাপাক জবান দিয়ে দ্বীন ও শরিয়াতের কিছু কথা আল্লাহ পাক যেন বলিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে। আপনারা একটু দোয়া করতে থাকেন। ঘুম পাচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? এই ঘুমের টাইম, এটাও আমার খুব ভালো জানা রয়েছে। ভাই এসেছি যখন এত কষ্ট করে, আমারও বাড়ি সেই ওই এলাকায়, সব যত হুজুররা এসছেন অধিকাংশ সব আমাদের ওই সাইড থেকে, ঠিক না? কম রাস্তা নয়। আমি প্রথম একটা মাহফিল সেরে গাড়ি ছেড়েছি 10টা 25, এখানে পৌঁছালাম সম্ভবত 2টো 15। কম রাস্তা, 100-110-20 গাড়ি চলছে, রোডও খুব ভালো, কম রাস্তা নয়। বহুত লম্বা সফর করে আপনাদের এলাকা যখন আসা, ভোরের প্রাককালে যদি ধৈর্য থাকে তাহলে 2-4 কথা বলি। নচেত যদি আপনারা রাজি হন যে হ্যাঁ হুজুর দোয়া করতে আমরা রেডি, আমি তার আগে রেডি ইনশাল্লাহ। কোনটা করবেন? শুনবেন? দাঁড়াও, সবর করো। গজল শুনবে? এই তো এক্ষুনি একটা গজল বললাম, আরো কাটবে? আচ্ছা একটু পরে বলছি। জি আমি জানি ভোরের প্রাককালে, এজন্য ভূমিকায় যাব না। ভূমিকায় গেলে যথেষ্ট একটা সময় লাগে, আর গল্প করলে এই টাইমে আরো ঘুম চেপে ধরবে। যার কারণে ভূমিকায় না গিয়ে সরাসরি ওয়াজের মূল পয়েন্টে আমি চলে যাচ্ছি। আজকে মাহফিলকে কেন্দ্র করে কোরআন শরীফ থেকে আমি একটি আয়াতে কারিমা, বিশ্বনবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা রেখেছি, আমি তার দিকে কিছু আলোচনায় যাচ্ছি। আল্লাহ তৌফিক দিন। বলুন আমিন, জোরে বলুন আমিন। আচ্ছা চলবে কতক্ষণ মজলিস? 6টা, যদি 10টা হয় সমস্যা? ধৈর্য আছে তো? আচ্ছা ফজর পর্যন্ত হোক, তারপরে আপনাদের আবেগ আমি বুঝে নেব। জি থাকবেন। মুরব্বীর কি আবেগ দেখেন। আল্লাহ তোমার হায়াত কিসমত দারাজ করে। আজ 6টা পর্যন্ত থাকতে পারবো না, মানে বেলা পর্যন্ত? ঠিক বলেছেন। আল্লাহ তোমার বড় ভালো করো, আল্লাহ ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখো। শোনো, মহান আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। ভূমিকা ছাড়াই ওয়াজে যাচ্ছে কিন্তু, তবে ধ্যানটা রাখবেন। মহান আল্লাহ বললেন বনি আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, বনি আদমের আওলাদ দিগকে, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ পৃথিবীতে সম্মানিত করে বানিয়েছি। একটু সুবহানাল্লাহ। আমি কিন্তু বারবার বলবো না, যদি মন চায় যে একটা ভালো কথা শুনেছি নিজ ইচ্ছায় বলবে, ইনশাল্লাহ আল্লাহ যা যা দেবে। আমি বলবো কেন? আদমের আওলাদ বা সন্তান যারা, আল্লাহ বললেন পৃথিবীতে আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়েছি। আল্লাহ বলেছেন, যদি জিজ্ঞাসা করে একটু বলবেন, রাগ করেন না যেন, আদমের আওলাদ বা সন্তান কারা? আদমের আওলাদ কারা? এই তো কিচ্ছু জানে না। কারা বলো?
আমরা। তাহলে আল্লাহ যে আমাদের সম্মান মর্যাদা দিয়েছে খোদ আল্লাহই বলেছেন। আচ্ছা, আপনারা শুনে কি খুব বেজার হলেন, অসন্তুষ্ট হলেন? আল্লাহ আমাদের সম্মান মর্যাদা দিয়েছে, আল্লাহ কোরআনে ইনপুট করে বলেছেন, তাহলে শুনে খুশি তো? খুব খুশি তো? তো সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, টাটকা জায়গা বসে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, নম্বর 2, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বললেন, মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি। আরো জোরে, আরো জোরে। নম্বর 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন, तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উম্মতে মুহাম্মাদীদেরকে। হয়নি? আরো জোরে, একদম ঝেড়ে। বাবাজি, পরস্পর কোরআনের 3টি আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম, মাথায় নেবেন ঘুমের সময়। নম্বর 1, আদম সম্প্রদায়ের মানুষ আমরা। নম্বর 2, আল্লাহর বান্দা হিসাবেও আমরা। নম্বর 3, আখিরি নবীর উম্মত হিসাবেও শুকরিয়া আল্লাহর, সে তালিকায় আমাদের সকলের নাম। আর একটু জোরে বলবেন না? জি, পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমাদের তুলনায় সম্মান, আমাদের তুলনায় মর্যাদা, আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি, কি বলি বোঝো, আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি দেননি। সর্বদিক থেকে আমরাই আগে, সর্বদিক থেকে আমরাই উন্নত, সম্মানে, মর্যাদায়, আদরে, কদরে, ইজ্জতে, সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান আল্লাহর কসম অনেক উঁচু জায়গায় দিয়েছে। আমার বক্তব্য হলো এটাই, এত সম্মানের ভাগীদারি যদি আমরা হয়ে থাকি, এত মর্যাদার অধিকারী যদি আল্লাহ আমার আপনার বানিয়ে থাকে, বলুন এই বর্তমান যুগ সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয়, তাম বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী এই পিরিয়ডে, এই সময়, এই যুগে যদি মার খেতে হয় কোন জাত? জোরে বলো। মুসলমান। হ্যাঁ, অবাক হই, অবাক হই, অবাক হই। কেন? যে আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, আল্লাহর বান্দা দিগকে, পাশাপাশি উম্মতে মুহাম্মাদী দিগকে আল্লাহ পাক পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে, আমার বক্তব্য বর্তমান যুগ ও সন্ধিক্ষণে মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব কেন? আল্লাহর কসম, স্থান আমাদের ঊর্ধ্বে, নামলাম নিচে কেন? আমরা তো সৃষ্টি সেরা, পৃথিবীতে আমরাই বাহাদুরি দেখাবো, পৃথিবীতে আমরাই রাজত্ব করব। আল্লাহ তো স্থান আমাদের ঊর্ধ্বে দিয়েছেন। মহান আল্লাহ বলেছেন অপরাতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। আরো জোরে। আগে বুঝুন, আল্লাহ বললেন পৃথিবীতে যত ধর্ম আছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম, জোরে বলুন, ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্মটা বুঝবেন, ইসলাম ধর্মটাই যদি হয় আল্লাহর মনোনীত এবং পছন্দনীয়, তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন, এই ধর্মের অনুসারী যারা হবেন, এনারাও হবে আল্লাহর মনোনীত। আল্লাহর কেন বলো দেন? ইসলাম ধর্মটাই আল্লাহর মনোনীত, ইসলাম ধর্মটাই আল্লাহর পছন্দনীয়। আর সেই ধর্মকে যারা মেনে নেবেন, এনারাও কি আল্লাহর দুশমন হবে, শত্রু হবে? এনারাও হবে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। তাহলে ইসলাম ধর্মকে যদি আল্লাহর কাছে মনোনীত এবং পছন্দনীয় হয়, সেই ধর্মের অনুসারী তো আমরা, ওই ধর্মকে তো আমরাই মেনে নিয়েছি, তাহলে আমরাও হবে আল্লাহর মনোনীত এবং পছন্দনীয়। আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যদি আমি আপনি হয়ে থাকি, বর্তমান যুগ সন্ধিক্ষণে মুসলমানদের এত করুণ অবস্থা কেন? আল্লাহ তো বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পৃথিবীতে যারা মুমিন তাদের বিপদ ও মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা, এটি হক। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা মুমিন, ভালো করে বুঝুন, তাদের
উপরে যখন বিপদ ও মুসিবত এসে যাবে, আল্লাহর তরফ থেকে ওই মুহূর্তে ঈমানদারদের জন্য সাহায্য করা, এটি আল্লাহর নৈতিক দায়িত্ব। সুবহানাল্লাহ। বর্তমান যুগ ও সন্ধিক্ষণে ভাই মুসলমান হিসাবে আমরা বিপদে নেই, সমস্যা নেই, আল্লাহর তরফ থেকে সাহায্য পাই না কেন? কোন কারণে? তাহলে এতটুকুই রেজাল্ট মাথায় নিয়ে নেন ভোরের প্রাক্কালে ঘুম ছাড়িয়ে, ভাই যে ক্যাটাগরির মুসলমান হলে আল্লাহর সাহায্য পাওয়া যায় সেই ক্যাটাগরির মুসলমান আমরা, জোরে বলো, হতে পারিনি। অপর তিনটা আয়াত মাথায় রেখে দেবেন। আমি বলেছি পরস্পর তিনটা আয়াত রেখে আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কত দিয়েছে, আর এত সম্মানের ভাগীদারি যদি আমরা হয়ে থাকি, বর্তমান যুগ ও সন্ধিক্ষণে মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? এত অপমানিত হব কেন? লাঞ্ছিত বঞ্চিত হব কেন? বিশ্বের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, কি একটা স্টিম রোলার যেন মুসলমানদের উপরে নেমে আসছে। কোন কারণে? আমরা সৃষ্টি সেরা, মার খাবো কেন? কি মার কেন খাচ্ছি শুনবেন? আমরা সৃষ্টির সেরা, পৃথিবীতে আমরাই রাজত্ব করব, মানে বাহাদুরি দেখাবো, স্থান উর্দে তো আল্লাহ দিয়েছেন, নাম বনি চাই কেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষেরা যখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। ওয়াজ বোঝো, তুই গজল ভক্ত, বুঝতে পেরেছি, দেবো গজল। নবী বলেছেন 1500 বছর আগে, যে পিরিয়ডে, যে সময়ে জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িত হয়ে যাবে, অন্যের কাজে শামিল হবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে। শুনছেন তো বাবু, শুনছেন? আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছিটে দেবে। এখন জিজ্ঞাসা করতে পারেন এই 15টা পাপের কাজ কি কি? সময় নষ্ট না করে মূল পয়েন্টে দাও, ভালো, ঠিক কি না? তা আমি ঘুম ছাড়িয়ে আমি যদি কষ্ট করে বলতে পারি, আপনি একটু কষ্ট করে আমার কথাগুলো শুনবেন আর মাথায় একটু নোট করে নেবেন, ইনশাআল্লাহ। বলবো 15টা পাপের কাজ কি কি, যে 15টা পাপের কাজে মুসলমান জড়িয়ে গেলে আসমান থেকে গজব আসবে, আর আল্লাহ মুসলমানদের শায়েস্তা করার জন্য জালেম সরকার পাঠিয়ে বলেছি পুরো ছিটে দেবে। 15টা পাপের কাজ কি কি একটু স্মরণ করা যাক। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 1 নম্বর, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 2, দেশের মোড়ল মাতব্বরেরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে, প্যারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যখন জামানার মানুষের আগা জবানে দুনিয়ার গল্প বেশি 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 করবে, যে পিরিয়ডে, যে সময়ে আল্লাহর ঘর মসজিদের জবানে যখন দুনিয়ার কথা বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাজে গান আর বাজনা যখন প্রাচুর্য পাবে, গান আর বাজনা সমাজে যখন বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা তখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম অত্যাচার বলে মনে করবে, ধনী ব্যক্তিরা তখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম বোঝা বলে মনে করবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহ আসমানি গজব শুরু হবে। ধ্যান যদি থাকে এইবারে উত্তর সঠিক আসবে। আমি কিন্তু 15টা বলিনি। কটা? তুমি বলো ভাই, কটা? 6টা? এই চা দাও এই লোকে। 6টা বললে কেন? কটা এখনো বলো? ও লোকে মনে হচ্ছে 6টা। তো কই এক্সট্রা যে একটা কথা বলি সেটা কি বলো দেন দেখি।
আমার তো ধারণা 5টা, ওনারাও বলছে 5টা, তাহলে তুমি যে বলছো 6টা, তাহলে এক্সট্রা কোন কথাটা বললাম? আল্লাহ সঠিক বুঝ দিন। মানে তোমার ঘুম পাচ্ছে মনে হচ্ছে। আমি 15টা বলিনি, বলেছি 5, ঠিক না? এই যে 5টা পয়েন্ট আমি বলে ফেলেছি, আরে হবে তো 6টা পর্যন্ত মাহফিল। টুকটুক টুকটুক করে 5টা পয়েন্টের উপরে যদি ওয়াজ করি, আল্লাহ যদি ক্ষমতা দেয় আর ধৈর্যের সাথে বসে বসে যদি আপনারা শুনতে থাকেন, এই 5টা পয়েন্টের উপরে 2-5 ঘন্টার ওয়াজ আছে। আরো যে 10টা কথা রাখবো, তার উপরে যদি বক্তব্য না বাড়াই, ওয়াজ না করি, ওয়াজ বুঝে আসবে না। ওয়াজ আমরা করি, বোঝানোর একটা ধারা থাকে। এই যে 5টা পয়েন্ট আমি বলেছি, টুকটুক টুকটুক করে কিছু কথা বলি, সময় যদি পাই আরো 10টা কথা দেখা যাবে, রাখলাম সাইটে। 1 নম্বর বলেছি 5, তার ভিতরে নম্বর 1 মনে রাখুন। নবী বলেছেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে। ঠিক আছে? আচ্ছা, এই যে পয়েন্ট, প্রথম কথা রাসূল যেটা বলেছেন, এই পয়েন্টটা তো শুনেছেন আপনারা, নবীর জবানের বাণী। সমাজের দিকে তাকিয়ে একটু মিল করে কি হচ্ছে না হচ্ছে রিপোর্টটা আপনি আমাকে দেন, আমি শুনবো। কাজ বেঁধেছে কি? যা বলবেন জোরে। বেঁধেছে? কোন দিকটা বলবেন? পারিবারিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, রাজনৈতিক দিক, কোন দিকটা বলবেন? সমাজে যারা শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, অধিকাংশ জায়গায়, অধিকাংশ এলাকায় আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাজের দায়িত্ব নেই। নেই। এখন বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে, ও ভাই, মূর্খদের রাজত্ব শুরু হয়েছে। কথা ঠিক না? পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে মূর্খদের রাজত্ব শুরু হয়েছে। আর এটাই হবে, রাসূল 1500 বছর আগে বলেছেন, তো না হওয়ার কি আছে? যে পিরিয়ডে একজন মূর্খ বক্তা যখন মাইকে মুখ দিয়ে বক্তব্য দেবে, আর কোন একজন জ্ঞানী মানুষ যখন চটের কোনায় বসে তার বক্তব্য শুনবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে। কথা বুঝছো তো? তাই নবীর ভাষায় জ্ঞানী মানুষের স্থান কিছু বলে না। জ্ঞানী মানুষের স্থান চটে, সব বোনা দেখুন দেখি। এই ঠিক বলেছে, তুমি উল্টো লোক। তার মানে তুমি ওই সাইডটা থাকো, আমি এই সাইডটা থাকি। হ্যাঁ, তাহলে ওয়াজ জমবে। এখন বর্তমানে হচ্ছে ভাই ওটা বলছেন, কিন্তু নবীর ভাষায় জ্ঞানী মানুষের স্থান একটু উঁচুতে, কিন্তু যে পিরিয়ডে স্থান নিচুইতে নেমে যাবে, নবীর ভাষায় আসমান থেকে গজব আসবে। একটা ফতোয়া জোরে দেন দেন দেখি। আর এই ফতোয়া দিতে গেলে মাদ্রাসায় পড়তে হবে না, আমার কথা শেষ, ফতোয়া আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টিয়ারিং ধরিয়ে দেওয়া যায়, অন্ধ ব্যক্তির হাতে, এ গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে? হ্যাঁ, খানে না একদম। কেন? তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার দরকার আছে। অন্ধ ব্যক্তি কি গাড়ি চালাবে? কথা ঠিক না? আমি একটা ব্যক্তিগত গাড়ি, আমি যে আসলাম, আচ্ছা আমার ড্রাইভার যদি হতো অন্ধ, চোখ কানা, আচ্ছা সেই আমার বাড়ি থেকে কি যেখান থেকে জলসা সেরে আসছে এই পর্যন্ত আসা সম্ভব হতো কি ভাই? সম্ভব নয়, মোটেও নয়। তাহলে চোখ ভালো আছে বলেই রাস্তা দেখে দেখে, লোকেশন দেখে দেখে আপনাদের গ্রামে হাজির। ভালো করে বোঝো, এটা চোখওয়ালা ড্রাইভারের কাজ। অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং উঠলে এ গাড়ি রাস্তায় চলতে পারে না, চিত হবেই খালে। যে পিরিয়ডে, আর কি করে বোঝাই, যে পিরিয়ডে অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং উঠবে, আল্লাহর আসমান থেকে গজব। ঠিক আছে, চলুন ওয়াজ শুরু করছি, আর কষ্ট করব দেব না আপনাদের, ওয়াজ আমি করছি। 5টা পয়েন্ট রেখেছি, প্রথম পয়েন্টে আমি কিছু কথা বলছি। মদিনার খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে আমার নবী হাদিস শরীফে বহু তথ্য দিয়েছেন, বহু মর্যাদার কথা বলেছেন, তার ভিতর থেকে আমি কিছু কথা আপনাকে শোনাচ্ছি, ওমরের পাওয়ার এবং মর্যাদা কত। আর কেন বলছি একটু পরেই বুঝে আসবে ইনশাআল্লাহ। তবে আর একটা বার বলে নিচ্ছি, ব্যক্তিগত একটা কথা, ঘুমের সময় তো, এই ওয়াজটা কিন্তু একটা নুন জাতীয় ওয়াজ, নুন। ইনশাআল্লাহ খুব চিন্তা ভাবনা করেই কথাটা বলছি। কেন? এ লাইনে তো নূতন নই, এই লাইনে
নূতন নই, হ্যাঁ কিছু কম বেশি 9 সাল থেকে মাইকে মুখ দিয়েছি, একটা যুগ পার হয়ে গেল, যতটুকু বুঝে পেয়েছি ইনশাল্লাহ বলছি তার উপরেই আমরা উল্টো পাল্টা যতটুকু ওয়াজ করছি 9 সাল থেকে রিপোর্টটা দিচ্ছি, এই ওয়াজ নুন জাতীয়, স্টেজ থেকে মুটো মেরে মজলিসে ছিটাবো, ধানে সাত ছিটে দেওয়া হবে। ভাই ভালো করে বোঝো, যাতে হয়ে কাটা নেই, ছেলা নেই, দাগ নেই, মুষ্টখানেক নয়, যদি কুইন্টাল কুইন্টাল ছড়িয়ে দিই, আচ্ছা কিচ্ছু হবে? বলো ভাই, কিচ্ছু হবে? হবে না। একটু কাটা ছেলার দাগ যদি থেকে থাকে, নুন ছিটা দেবো, বলো নুনের যা কাজ, কাটা ছেলার দাগ যদি থেকে থাকে ভাই, নুন পড়বে, নুনের যা কাজ শুরু হয়ে যাবে। কিন্তু ব্যক্তিগত যদি নুনের কাজ শুরু হয়ে চিড়চিড় করে উঠে যায়, আমি বলছি ব্যক্তিগত আমার উপর রেগে যাওয়া আপনার ভুল হবে। কেন জানেন? আমি একজন ঘোষক, আমি একজন প্রচারক, আমি একজন জেরক্স, আমি একজন কপি, যেটাই মনে করবেন সেটাই, আসল কিন্তু শুয়ে আছে সুদূর মদিনায়। একবার সুবহানাল্লাহ। আমার নবীর কথাগুলো জেরক্স করে কপি করে আমি আপনাদের মাঝে পিয়ন হিসাবে দিতে এসেছি, কথা ঠিক না? আমি পিয়ন জেরক্স করে দিতে এসেছি। জেরক্সের দাম থাকতে পারে না, আসলের দাম থাকে। কথাগুলো নবীর আমি জেরক্স করে দিতে এসেছি। ব্যক্তিগত আমার উপর রাগ হওয়া ভুল হবে, একান্তই যদি রাগ হয়, রাগটা কার উপরে যাবে ভেবে চিন্তেই রাগ করবেন। আমি কিচ্ছু না, আমি রাস্তার পাথর, ঠিক আছে? ওমার সম্পর্কে নবী অনেক কথা বলেছেন, আমি কিছু কথা আপনাকে শোনাচ্ছি ওমারের পাওয়ার কত। তবে ওয়াজ শুরু করেছি প্রথম পয়েন্টে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি রাসূলুল্লাহ, আমি আমার চামড়ার চোখে দেখেছি, আমার সাহাবা উমার আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচরণ করছে। আরো জোরে। নবী নিজ চোখে দেখেছেন, নিজের চোখে। ওমর হুজুর ঘুরছেন কোথায়? ঘুম পাচ্ছে তোমার? ওমর হুজুর ঘুরছে কোথায়? আল্লাহর বেহেশতে, জান্নাতে। নবী দেখেছেন। আমার নবীর দেখাটা কি ভুল? তোমার চাপ দিচ্ছি, নবীর দেখাটা ভুল না, সত্য তো। কত পারছেন? বাহ, সবাই বলেন কত পারছেন? 100%। কেন? আল্লাহ নবী বললেন, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার দেখা তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা, আমার দেখা তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা, আমি রাসূল ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামেও ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবী সামনেও ততটা দেখতে পাই, আমি নবী নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে নিশ্চয়ই নবী যেটা দেখেছেন ওটা, তাড়াতাড়ি বলো, সত্য। কারণ নবীর দেখার আমাদের দেখা এক নয়। নবী দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর বেহেশতে, যেটাই দেখেছেন ওটাই সত্য। বোঝাচ্ছে এটাই। কথা বন্ধ করো, কথা বলো না। একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীর বিবি, খুব ধ্যান দিন, ঘুমের সময় ব্যাঘাত ঘটাও নেই, এমনি ইচ্ছা নেই শেষ রাতে ওয়াজ করার, শুনছো মহব্বত করে দুটো কথা বলছি। আম্মা জান আয়েশা বসে আছে একদিন হোজরা মোবারকে ঘরে, নবী দিনের দাওয়াত দিয়ে এসেছেন, একটু ক্লান্ত শরীর। আয়েশার উরুর উপরে মাথা মোবারকটা রেখে আমার নবী একটু আরাম করছেন, বিশ্রাম করছেন। ঠিক ওই সময়ে আম্মা জান আয়েশা মাথাটা আল্লাহর আসমানের দিকে উঁচু করেছেন। কে উঁচু করেছেন? মাথা উঁচু করেছেন কে? মা আয়েশা। নবী ঘুমাচ্ছেন, বিশ্রাম করছেন, মাথা উঁচু করে দেখছে, এটাই ঘর মনে করুন আয়েশার, এরকম মাথা উঁচু করেছেন, কোলে কিন্তু স্বামীর মাথা, মাথাটা উঁচু করে দেখছে। ভালো করে বোঝো, আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করে দেখছে,
আল্লাহর আসমানে পুরো অগণিত তারা দেখতে পাচ্ছে, পুরো নক্ষত্র আয়েশা চোখে দেখতে পাচ্ছে। একটু বলবেন, মাথা উঁচু করে যদি উপরে আকাশের সব তারা যদি চোখে দেখা যায়, তাহলে এই উপরের অংশটা কি? বাহ, সঠিক বুঝছে, ফাঁকা, জীর্ণ, ভাঙা, যেটাই মনে করবেন সেটাই। মাথাটা হ্যাট করলেন, আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা। ঠিক এই সময় আমার মনে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? এই মুহূর্তে কি আয়েশা? হুজুর, আমার প্রশ্ন হলো, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব পৃথিবীতে আল্লাহ পাক কারণ নসিবে আল্লাহ কি দান করেছেন? প্রশ্নটা বুঝে এসছে কি? এসছে? এই মুহূর্তে আল্লাহর আকাশে যত তারা দেখতে পেলাম, এত পরিমাণ নেকি পৃথিবীতে কি আল্লাহ কারণ নসিবে দিয়েছে? যদি কেউ থাকে, কোন নসিব আমি আয়েশা একটু জানার ইচ্ছা হচ্ছে। কি ভাই, আল্লাহ যদি তোমার হায়াত দেয়, তোমার 50,000 বছর ধরলাম, আল্লাহর আকাশে কটা তারা আছে গুণে শেষ করতে পারবে? পারবে? তাহলে এত পরিমাণ নেকি পৃথিবীতে কার আছে আমি আয়েশা জানতে চাচ্ছি। যত তারা, কি শুনবে? শুনবে? হ্যাঁ, বলার জন্য আমিও বসেছি। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ জাদা পৃথিবীতে আল্লাহ পাক যদি কারণ নসিবে আল্লাহ দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। হয়নি? আরো জোরে, আরো জোরে। কথাটা একটু ভেবে দেখেন, ভেবে দেখবেন, শুনবেন না শুধু ভাববেন। আল্লাহর আকাশে যত তারা, যত এত পরিমাণ নেকি যদি আল্লাহ কারো দিয়ে থাকে, নবী বললেন সাহাবা ওমরকে আল্লাহ দিয়েছেন। কি শুধু একটু জায়গা বসে ভেবে নেন, আপনি কটা নেকির মালিক। এক সেকেন্ডের জন্য আমি একটু ভেবে নিলাম, আমি নিজে কটা নেকির মালিক। কি ভাই, তাতেই তো আমাদের হালাতেই এত গরম, ঠিক না? এ বলে আমি বড়, তো বলে আমি বড়, গুতো গুতি করে মুসলমান খায় হয়ে গেল। কি আছে যদি ভাবি আমাদের জীবনে? কিচ্ছু না। ওমরের মর্যাদা কত আমি শোনাচ্ছি, কেন বলছে একটু পরেই বুঝিয়ে দেবো। কিন্তু যে ওমর সম্পর্কে আমার নবী পাক হাদিস পাকে বললেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিদায়ের পরে, আবার যদি পৃথিবীর জমিনে আমার পরে কেউ যদি নতুন নবী হিসাবে আসতো, অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না, আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক, আল্লাহ নবী বানাতো। আরেকটু করে বলো, পৃথিবীতে আমার পরে কেউ যদি আবার নতুন নবী হতো, নবী বললেন লাকানা ওমর, সাহাবা ওমরকে আল্লাহ নবী বানাতেন। একটু জোরে বলেন। অথচ আবু বকর ওমরের তুলনায় সম্মানে, ইজ্জতে